আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্য ম্যাজিক ফিশবোন। দ্য ম্যাজিক ফিশবোনের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। আমরা ইতিমধ্যে গল্পটা পড়া শেষ করেছি, টেক্সটটা পড়া শেষ হয়েছে। কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো প্রথম থেকে অ্যাক্টিভিটি 1-এ যেটা আছে, দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, বিকল্প উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক আছে, প্রথমে যেটা আছে আলিসিয়া লুকড আফটার। আলিসিয়া দেখাশুনো করতো। কে বা কাদের দেখাশুনো করতো? তিনটে অপশান আছে, দ্য ফিশমঙ্গার, হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, দ্য ওল্ড লেডি। তাহলে গল্পটা আমরা পড়েছি, তো আমরা সবাই জানি যে এটা হবে হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। বিয়ের দাগে যেটা আছে, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ, মানে রানীর বাবা কি ছিলেন বা কোন কাজে যুক্ত ছিলেন বা কোন প্রফেশনে যুক্ত ছিলেন, সেটাও আমরা সবাই জানি, মেডিকেল ম্যান, পোস্টম্যান, টেলার। অবশ্যই হবে মেডিকেল ম্যান, তাহলে অ্যান্সারটা হবে মেডিকেল ম্যান। সির দাগে দ্য কিং ওয়ান্টেড টু বাই সামন ওয়েইং, রাজা চেয়েছিলেন সামন মাছ কিনতে, সামুদ্রিক মাছ কিনতে, যার ওজন ছিল কতটা? এ পাউন্ড, 1 পাউন্ড, এ পাউন্ড অ্যান্ড এ হাফ, 1 পাউন্ড বা তার এবং তার অর্ধেক, আর 2 পাউন্ডস। তাহলে অ্যান্সারটা কী হবে? এ পাউন্ড অ্যান্ড এ হাফ। অপশান 2টা হচ্ছে অ্যান্সার। ডি দা কী বলছে? দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু, বৃদ্ধ মহিলাটি দৃশ্যমান ছিল। তাহলে এটা অ্যান্সার হবে দ্য ফিশ মঙ্গার্স বয়। এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তাহলে এমসিকিউগুলো হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 2 নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। মানে এলোমেলোভাবে সেন্টেন্সগুলো দেওয়া আছে, সঠিকভাবে ক্রম অনুযায়ী সাজাতে হবে বা ঘটনা অনুযায়ী সাজাতে হবে। তাহলে সেন্টেন্সগুলো আমরা আগে পড়ে নিই। প্রথমে আছে, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং, হি বট সামন, দ্য ইরান্ড বয় কেম রানিং আফটার হিম, দ্য কিং স্টপড এট দ্য ফিশমঙ্গার শপ, দ্য ইরান্ড বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি, হি লেফট দ্য শপ। তাহলে গল্পটা আমরা যেহেতু পড়ে ফেলেছি ইতিমধ্যে, ভালো করে পড়ে থাকলে তোমরা বুঝতে পারবে যে প্রথম যেটা হবে সেটা হচ্ছে দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। 4 নম্বরটা হচ্ছে প্রথমে, তাহলে 4 নম্বরের এই ঘরে লিখবে 1। ঠিক আছে, ডান সাইডে যে বক্সটা আছে বক্সের ভিতরে নাম্বার 1 হবে। তারপরে কোনটা হচ্ছে? তারপরে দেখো, প্রথমে তিনি একটা ফিশমঙ্গার্স বা মাছের দোকানে সামনে এসে থামলো এবং তারপর কিছু মাছ কিনলো। তাহলে 2-এরটা হবে 2 নম্বর। হি বট সামন, তিনি কিছু সামুদ্রিক মাছ কিনলেন। তাহলে 2-এর পাশে বক্সে সিরিয়াল নাম্বার দেবে 2। তারপরে কোন ঘটনাটা হচ্ছে? হি লেফট দ্য শপ, দোকান থেকে চলে এলেন, মাছ কিনলেন এবং মাছ কেনার পরে তিনি দোকান থেকে। ঠিক আছে, তারপরে কোনটা হচ্ছে? দ্য ইরান্ড বয় কেম রানিং আফটার হিম, উনি যখন দোকান ছেড়ে চলে আসলেন, আমরা জানি তার পিছু পিছু সেই ছেলেটি বা দোকানের কাজ করা সেই ছেলেটি তার পিছু নিয়েছিল বা রাজার পিছু নিয়েছিল। তো 3 নম্বরের পাশে লিখবে, বক্সে লিখবে 4। ঠিক আছে, তারপরে কোন ঘটনাটা হচ্ছে? দ্য ইরান বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি, এই কথাটা জিজ্ঞাসা করেছিল যে আপনি ওই বৃদ্ধ মহিলাটিকে দেখেছেন কি না, এটা ইরান বয় জিজ্ঞাসা করেছিল। এটা আমরা জানি, গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবে। তাহলে 5 নম্বর ঘরের পাশে লিখবে, কি লিখবে? 5th বা 5। আর লাস্ট কোনটা হচ্ছে? দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং, সেই বৃদ্ধ মহিলাটি রাজার কাছে দৃশ্যমান ছিল না, অদৃশ্য ছিল। তাহলে 1-এর পাশে লিখবে 6 বা 6। ঠিক আছে, রিঅ্যারেঞ্জটা আমরা করে ফেললাম।
এবারে দেখো পরে কি বলছে, অ্যাক্টিভিটি 3টা অতটা ইম্পর্টেন্ট না, এটা আমরা করব না, দরকার নেই, পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। এবার দেখো এখানে অ্যাক্টিভিটি 4-এ কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। তো এই কোশ্চেনগুলো আমি আলাদা তোমাদের টেক্সট আমি পাঠিয়ে দেবো গ্রুপে, আমি অলরেডি কোশ্চেনগুলো তৈরি করে রেখেছি, অ্যান্সারগুলো তৈরি করে রেখেছি, আমি সেখান থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো দেখো এখানে তোমাদের যে কোশ্চেন অ্যান্সারগুলো আমি দিয়েছি, প্রথমে আছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ যেটা বললাম যে শূন্যস্থান পূরণ আর কি, প্রথম যে কোশ্চেনটা ছিল দেখো তোমাদের বইতে আছে, দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। অ্যান্সারটা হবে শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। তারপরে দ্য কিং ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া। অ্যান্সারটা হবে দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া। 3 নম্বর যেটা আছে, দ্য ফিশ বোন ওয়াজ, মাছের কাঁটাটি ছিল কি, দ্য ম্যাজিক প্রেজেন্ট ফর দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া, একটা জাদুর উপহার সে সুন্দর রাজকুমারী আলিসিয়ার জন্য। 4 নম্বরে কি আছে বা ডি এর দাগে, প্রিন্সেস আলিসিয়া টুক কেয়ার, প্রিন্সেস আলিসিয়ার যত্ন নিয়েছিল, টু ড্রাই দ্য বোন অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট। অ্যান্সারটা হবে টু ড্রাই, শুকিয়েছিল, দ্য বোন হাড়টিকে, টু রাব ইট ঘষেছিল, অ্যান্ড টু পলিশ ইট এবং পালিশ করেছিল। তারপর অ্যাক্টিভিটি 5-এ কিছু কিছু কোশ্চেন আছে। দেখো প্রথম কোশ্চেনটা ছিল, হোয়াই ডিড দ্য কিং থিঙ্ক দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি। কেন রাজা চিন্তা করেছিলেন যে বৃদ্ধ মহিলাটি হলেন একজন পরী। তাহলে তার অ্যান্সারটা কী হবে, দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি, রাজা ভেবেছিলেন যে বৃদ্ধ মহিলাটি পরী, বিকজ কারণ, শি নিউ হিজ নেম, দ্য নেম অফ হিজ ডটার, অ্যান্ড দ্য কিং ওয়াজ গোয়িং টু হিজ অফিস। কারণ সে জানতো তার নাম, মানে রাজার নামটা জানতো, রাজার মেয়ের নাম জানতো, এবং সে তখন অফিসে যাচ্ছিল। এই কথাগুলো ভাবার ফলেই রাজা চিন্তা করেছিল যে বৃদ্ধ মহিলাটি একজন পরী। বিয়ের দাগের কোশ্চেন কী বলছে দেখো, হোয়াট ওয়াজ দ্য মেসেজ গিভেন বাই গ্র্যান্ড ম্যারিনা। গ্র্যান্ড ম্যারিনা যে মেসেজটা দিয়েছিল বা বার্তাটা দিয়েছিল সেটা কী ছিল। দেখো, দ্য মেসেজ গিভেন বাই গ্র্যান্ড ম্যারিনা যে মেসেজটা দিয়েছিল ওয়াজ দ্যাট, সেটা ছিল যে দ্য কিং মাস্ট ইনভাইট দ্য প্রিন্সেস আলিসিয়া, রাজা অবশ্যই রাজকুমারী আলিসিয়াকে আমন্ত্রণ করবে, হু উড লিভ এ ফিশ বোন অন হার প্লেট, যে কিনা তার খাওয়ার পাত্রে বা প্লেটে একটা মাছের কাঁটা। আফটার টেলিং হার মেসেজ, বার্তাটা বলার পর, দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যে ম্যাজিক ফিশ বোনটি হচ্ছে একটা, এই মাছের কাঁটাটি হচ্ছে একটা জাদুর উপহার, যেটা কিনা একবারই ব্যবহার করা যাবে। আর কি হচ্ছে, ইট উইল ব্রিং হার হোয়াট শি উইশেস ফর অনলি ওয়ান্স, এবং তাকে একবারই এনে দেবে যে সেটা, মানে সে যে ইচ্ছাটা প্রকাশ করবে, তার যে ইচ্ছাটা প্রকাশ করবে সেই ইচ্ছাটাই একবারই তাকে এনে দেবে। গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশ, এইটুকু কথা বলার পর গ্র্যান্ড ম্যারিনা অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপরে কি হচ্ছে, হোয়াট ডিড দ্য কিং ডু ইন হিজ অফিস, রাজা তার অফিসে কী করছিলেন। তাহলে এর অ্যান্সারটা কী হচ্ছে, ইন হিজ অফিস দ্য কিং রোড অ্যান্ড রোড টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, রাজা লিখেই চলেছিলেন, মানে একটানা লিখেই যাচ্ছিলেন যতক্ষণ না তার আবার বাড়ি যাওয়ার সময় হলো। ঠিক আছে, তো এরপরে দেখো অ্যাক্টিভিটি 7-এ যেটা আছে, ওখানেও কিছু কোশ্চেন আছে।
এগুলো কিন্তু সব 2 নম্বরের কোশ্চেন, সো একটু 1 2 3 লাইন লিখতে হবে প্রত্যেকটা কোশ্চেনে। দেখো, হোয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল, কেন রাজা দুর্দশাগ্রস্ত অবস্থা অনুভব করছিলেন? তার কারণটা হচ্ছে, দেখো, দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবল বিকজ, কারণ হি হ্যাড নো মানি, তার কাছে কোনো পয়সা ছিল না, অ্যান্ড ওয়াজ এক্সট্রিমলি পোর, এবং তিনি সত্যি সত্যি গরিব ছিলেন। বিয়ের দাগে কী বলছে, হোয়াট ওয়াজ টু আলিসিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স, আলিসিয়ার মতে সঠিক সময় অন্যদের কাছ থেকে সাহায্য চাওয়ার মানে সেই মুহূর্তটা কী ছিল, যে অন্যদের কাছ থেকে আমাদের সাহায্য চাওয়ার সময় এসেছে, এই মুহূর্তটা আলিসিয়া কখন মনে করেছিলেন? এবারে দেখো অ্যান্সারটা বলছে, টু আলিসিয়া দ্য রাইট মুমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স ওয়াজ হোয়েন দে হ্যাড ডান দেয়ার বেস্ট। কখন মনে হয়েছিল? যখন তাদের মনে হয়েছিল যে তারা তাদের সেরাটা করেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ নট এনাফ, এবং সেটাতেই যথেষ্ট হলো না। তার মানে কি, সেরাটা দিয়েও তাদের কোনো সুরাহা হলো না, বা সমস্যার সমাধান হলো না, বা দারিদ্রতা কাটলো না। এই জন্য তার মনে হয়েছে এবার অন্যদের কাছ থেকে সাহায্য নিতে হবে। তারপরে ডিএর দাগে কী বলছে, হোয়াই ডিড গ্র্যান্ড ম্যারিনা উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বোন, কেন গ্র্যান্ড ম্যারিনা কী চেয়েছিল? যে গ্র্যান্ড ম্যারিনা মাছের কাঁটাটি মানে ধ্বংস করবে বা নষ্ট করে দেবে, এই ইচ্ছাটা প্রকাশ করেছিল। কেন? দেখো, এটা একটা বুদ্ধির প্রশ্ন, টেক্সটে সেরকমভাবে পাবে না, অ্যান্সারটা এইভাবে লিখতে পারো যে গ্র্যান্ড ম্যারিনা উইশড টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বোন, গ্র্যান্ড ম্যারিনা ইচ্ছা প্রকাশ করেছিল মাছের কাঁটাটিকে নষ্ট করার, বিকজ, কারণ ইট মাইট হার্ম দেম, এটা তাদেরকে ক্ষতি করতে পারে। মাইট মানে একটা সম্ভাবনা অর্থে ব্যবহার করা হচ্ছে, পসিবল অর্থে ব্যবহার করা হচ্ছে। সির দাগের কোশ্চেন দেখো, এটা ডিটা আগে লেখা হয়ে গেছিলো। সির দাগের কোশ্চেনটা দেখো, হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি, কীভাবে রাজা তার বেতন পেল বা মাইনেটা পেয়েছিল? এবার দেখো, দ্য কিং গট হিজ স্যালারি by the golden touch of the magic fishbone by Alicia, who kissed it and wished it a salary day. রাজা তার বেতনটি পেয়েছিল কিভাবে? রাজা আলিশিয়ার জাদুর যে মাছের কাঁটাটি, সেই কাঁটাটির সোনালি স্পর্শের দ্বারা, গোল্ডেন টাচ মানে সোনালি স্পর্শের দ্বারা। আর কি হচ্ছে? হু কিসড ইট অ্যান্ড উইশড ইট এ স্যালারি ডে, যে এই কাঁটাটিতে একটি চুম্বন দেয় এবং এটা মাহিনার দিন বা বেতনের দিন বলে ইচ্ছা প্রকাশ করে বা কামনা করে। ঠিক আছে, তারপরে দেখো অ্যাক্টিভিটি 9 বি যেটা আছে, দেখো বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলো আমি বই থেকেই বলে দিচ্ছি, বই থেকে বললেই তোমরা বুঝতে পারবে। এগুলো বুঝতে পারবে না বলে আমি অ্যান্সারগুলো এখানে লিখে বলে দিলাম। দেখো বলছে মেক মিনিংফুল সেন্টেন্স, এখানে মিনিংফুল সেন্টেন্স হবে, ঠিক আছে। মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, যে শব্দগুলো আছে সেইগুলোর দ্বারা একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বলছে, মানে বাক্য রচনা মতো। ফ্ল্যাশড, ঝলক খেলে যাওয়া। দেখো বলছে এ ব্রাইট লাইট ফ্ল্যাশড আপন মাই ফেস, একটা উজ্জ্বল আলো আমার মুখের উপরে ঝলক দিয়ে গেল। প্রেজেন্ট, দেখো প্রেজেন্ট মানে একদিক থেকে উপস্থিত হওয়া, আবার প্রেজেন্ট মানে কিন্তু গিফট বোঝায়, ঠিক আছে, বিভিন্ন রকমভাবে করা যায়। মাই মাদার গেভ মি এ প্রেজেন্ট অন মাই বার্থডে, আমার মা আমার জন্মদিনে একটা উপহার দিয়েছিল। মেসেজ মানে বার্তা, দেখো হি লেফট এ মেসেজ ফর ইউ, সে তোমার জন্য একটা বার্তা রেখে গিয়েছে। ডিরেক্টেড, পরিচালনা করেছিল, পাস্ট টেন্স আছে। দেখো দ্য ক্যাপ্টেন ডিরেক্টেড দ্য টিম, অধিনায়ক দলটিকে পরিচালনা করলো। তো এই মোটামুটি অ্যাক্টিভিটিসগুলো যেগুলো লিখে দেওয়ার মতো সেগুলো আমি লিখে দিয়েছি। এবার বাদ বাকি যেগুলো আছে আমি তোমাদের বই থেকে বলে দিচ্ছি। দেখো 6 দেখো বলছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স, কিপ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার।
ঠিক আছে। তো তোমাদের পরীক্ষায় আসতেও পারে যে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, মানে কোনটা ট্রু হয়েছে বা কোনটা ফলস হয়েছে, কেন ট্রু হলো বা কেন ফলস হলো সেই সপক্ষে যুক্তি দেখাতে হবে। মানে টেক্সটে এমন কোনো লাইন আছে, সেই লাইনটা দেখে তোমার মনে হয়েছে এটা ট্রু বা এটা ফলস। ফার্স্ট যেটা আছে দেখো, অন মর্নিং আলিসিয়া ফাউন্ড দ্য কিং টু বি ভেরি হ্যাপি। একদিন সকালে আলিসিয়া দেখলো রাজা খুব খুশি, অবশ্যই এটা ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? একটা লাইন ছিল দেখবে বইতে, যে হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড, এই লাইনটা লিখতে হবে। তাহলে এর দাগটা হবে ফলস, আর তার সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড, এই লাইনটা যেখানে আছে ওই লাইনটা লিখে দেবে সাপোর্টিং স্টেটমেন্ট বলে। বির দাগে কী বলছে? আলিসিয়া হ্যাড কেপ্ট দ্য ম্যাজিক ফিশবোন ইন দ্য ড্রয়ার অফ আর রুম, তার ঘরে ড্রয়ারে সেই মাছের কাঁটাটি রেখেছিল আলিসিয়া। তাই কি? তাই তো নয়, তার পকেটে ছিল। তাহলে পকেটে যেটা ছিল সেই লাইনটা দেখে এখানে লিখবে। তাহলে এটা হবে, এটাও ফলস। ফলস লিখে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেখবে এখানে এরকম একটা লাইন আছে, আলিসিয়া বিগান টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট হোয়ার শি কেপ্ট দ্য ম্যাজিক ফিশবোন, এরকম একটা কিছু লাইন ছিল, সেই লাইনটা এখানে লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। ঠিক আছে। সির দাগে কী বলছে? দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভড বাই দ্য ম্যাজিক ফিশবোন, রাজার যে সমস্যা ছিল সেটা মাছের কাঁটা, সেই জাদুর কাঁটার দ্বারা সমস্যার সমাধানটা হলো। অবশ্যই এটা ঠিক, এটা ট্রু হবে, টি লিখবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি দিবে? এরকম একটা লাইন আছে দেখবে টেক্সটে, যে আলিসিয়া গেভ ইট এ লিটল কিস, বা শি গেভ ইট এ লিটল কিস অ্যান্ড উইস্ট ইট ওয়াজ এ স্যালারি ডে, এই লাইনটা লিখতে হবে। ডির দাগে কী বলছে? ইন দি এন্ড আলিসিয়া হ্যান্ডেড ওভার দ্য ফিশ বোন টু দ্য ওল্ড ফেয়ারি, আলিসিয়া সেই জাদুর মাছের কাঁটাটি বৃদ্ধ মহিলাটিকে দিয়ে দিয়েছিলেন। অবশ্যই দিয়ে দিয়েছিল, কাজ মেটানোর পর ফিরিয়ে দিয়েছিল কাঁটাটি, এরকম একটা লাইন আছে দেখবে। তাহলে ডির দাগটা হবে ট্রু, টি লিখবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই লাইনটা লিখবে, বইতে আছে দেখে দেখে লিখবে, সো শি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস আলিসিয়া বলে এরকম একটা লাইন আছে, ওই লাইনটা লিখে দেবে। ঠিক আছে। এবারে দেখো অ্যাক্টিভিটি 7টা আলোচনা করেছি। অ্যাক্টিভিটি 8A দেখো বলছে ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট, বলছে শব্দগুলি ব্যবহার করে বিবৃতি আকারে বাক্য গঠন করো। বিবৃতি আকারে মানে নর্মাল যে কথাগুলো আমরা বলি সেগুলো সবই বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে। প্রথমে যেটা আছে ইস্ট দ্য ইন রাইজেস সান দ্য, তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এমন হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে। সেরকমভাবে 2 নম্বরটাও, দ্য ডগ ইটস মিট। ঠিক আছে। এবার বলছে দেখো, দ্য অ্যাভাব সেন্টেন্সেস মেক স্টেটমেন্টস অর অ্যাসারশনস, মানে উপরের যে বাক্যগুলো সেগুলো কি বোঝাচ্ছে? বিবৃতি আকারে গঠন করা হয়েছে বলে এরকম বোঝাচ্ছে। দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস আর কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স, এই ধরনের বাক্যগুলিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তারপরে কি বলছে? রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, হাউ ডু ইউ ডু, তুমি কি করছো, এর মানে হাউ হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা, তোমার বাবা তোমার কাছে কি কোনো টাকা নেই। এবার দেখো ইন বোথ দিস সেন্টেন্সেস বলছে এই উভয় বাক্যগুলিতে আইডিয়াস অ্যান্ড ফ্যাক্টস আর বিং এক্সপ্রেসড। আইডিয়াস অ্যান্ড ফ্যাক্টস ধারণা এবং ঘটনা কীরকমভাবে প্রকাশ করা হয়েছে? প্রশ্ন আকারে প্রকাশ করা হয়েছে, ইন দ্য ফর্ম অফ কোয়েশ্চেন, প্রশ্ন আকারে প্রকাশ করা হয়েছে। এই জন্য এগুলোকে কী বলা হয়? প্রশ্নমূলক বাক্য। ঠিক আছে। দ্যাট ইজ হোয়াই দিস সেন্টেন্স আর কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারো। এবারে দেখো এখানে কি বলছে, ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ কোয়েশ্চেন। কোয়েশ্চেন বা প্রশ্নমূলক বাক্য গঠন করতে গেলে আমরা জানি আগে থেকেই যে ভার্বগুলো আগে আনতে হবে। তাহলে এখানে আর হচ্ছে প্রথমে আছে, তাহলে আর, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। ঠিক আছে। তারপর অবজেক্ট যা যা আছে। এবার দেখো এখানে ডবলএইচ ওয়ার্ড আছে, তো ডবলএইচ ওয়ার্ড থাকলে প্রথমে ডবলএইচ ওয়ার্ডটা আমরা আগে বসাবো। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। সেরকমভাবে নিচে যেটা আছে এটা এইভাবে লিখতে পারো যে ইজ দিস নট ইয়োর বুক। ঠিক আছে।
তো এই সমস্ত বাক্যগুলি দিয়ে কী বোঝাচ্ছে? জিজ্ঞাসা বোঝাচ্ছে, এই জন্য এগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এবারে দেখো 8 সি কী বলছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারোগেটিভ। কোনগুলো অ্যাসার্টিভ এবং কোনগুলো ইন্টারোগেটিভ, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে। দেখো জিজ্ঞাসা চিহ্ন যেগুলো আছে সেগুলো ইন্টারোগেটিভ হবে, ফুল স্টপ দিয়ে যেগুলো শেষ হচ্ছে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। হি স্পেন্ড মেনি ইয়ার্স অফ হিজ লাইফ ইন এ ভিলেজ, এটা অ্যাসার্টিভ। হোয়ার ডু ইউ লিভ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এইগুলো লিখে পাশে লিখবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইভাবে এগুলো লিখতে হবে। 9 এটা দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। বলছে নিচে দাগ দেওয়া শব্দগুলোকে পরিবর্তন করে বিপরীত শব্দ লিখতে হবে। আই হেল্পড এ পুয়ার গার্ল ইয়েস্টারডে, তাহলে পুয়ারের বিপরীত শব্দ আমরা সবাই জানি যে রিচ, তাহলে লিখবে আই হেল্পড এ রিচ। তাহলে এখানে সেন্টেন্সটা বললে অন্যরকম বোঝাবে, কারণ রিচ গার্লকে সাহায্য করার প্রয়োজন পড়ে না, জাস্ট কোশ্চেনের খাতিরে এগুলো লিখতে হবে। পুয়ার রিচ, হি কেম সুনার দ্যান এক্সপেক্টেড, সুনার মানে তাড়াতাড়ি, আর লেটার মানে পরে, তাহলে লিখতে হবে লেটার, LATER, লেটার। আই স এ লিটিল প্ল্যান্ট, লিটিল ছোট্ট, তাহলে বিগ বড়, BIG বিগ। কনক্লুশন আছে পরেরটা, শি রেড দ্য কনক্লুশন অফ দ্য নোভেল, সে উপন্যাসের পুরো শেষের দিকটা পড়েছে। তাহলে ইন্ট্রোডাকশান দেবে, কনক্লুশন ইন্ট্রোডাকশান, INTRODUC। বুঝতে না পারলে বলবে, কোনো অ্যাক্টিভিটিস কোনো অ্যান্সার বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আর এইগুলো সবই HT থাকবে তোমাদের, কোশ্চেন অ্যান্সারগুলো লিখে ফেয়ার খাতায় তুলবে, এইগুলো তোমাদের কিন্তু HT থাকবে, ঠিক আছে? আজকের ক্লাস এ পর্যন্তই।